এই ওকে, ও এখানে ইন্টারভিউতে এসছে কেন? কাপড় চোপড়ের কি অবস্থা! এই কাপড় চোপড় পরে আবার ইন্টারভিউ দিতে আসছে। এই! তোর এত বড় সাহস, তুই আমাদের সঙ্গে বসছিস? তোর কাপড় চোপড় দেখেছিস? তুই তোর গেট আপ দেখ আর আমাদের গেট আপ দেখ। তোর সাহস কি করা হয়তো আমাদের সঙ্গে বসার? দেখ ফকিন্নি যা আছে সব এই অফিসে আসে, আর আমরাও কিনা এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছি। এখন নিজের কাছে লজ্জা হচ্ছে যে কোথায় আসলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, আর এসে কাকে দেখলাম? হ্যাঁ ঠিকই বলছিস, এরকম ওকিন্নি ফকিন্নি ছোট লোক রাস্তার পোলাপান, ছি, গা থেকে কিন্তু ব্যাড স্মেল আসতেছে। সে কিনা আমাদের পাশে এসে বসার চেষ্টা করতেছে, মানে আমি এদের উফ। এই তুই যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে থাক, তোর জায়গা ওখানে, তোর জায়গা এখানে। স্যার, ম্যাম, আপনাদের সবাইকে ইন্টারভিউ দেন ডাকছি। হোয়াট? আমাদের তিনজনকে একসাথে ইন্টারভিউ তো ডাকছে? হ্যাঁ। চলো। ও, আপনারা চলে এসছেন না? আচ্ছা, আপনার ফাইলটা দেখি প্লিজ। গুড। মিস্টার সাদাত, আপনি সিলেক্টেড। মানে কি স্যার, আমরা চলে যাবো? মানে মানে আপনি তো আমাদের ফাইল চেক করবেন না, আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমাদের কত কোয়ালিফিকেশন আছে সেটা দেখবেন না, না দেখে আমাদেরকে চলে যেতে বলছেন কেন? এটা কেমন ধরনের কথা? আপনি সব কিছু চেক করুন, দেখুন যে আপনার এই কোম্পানির জন্য পারফেক্ট কিনা। দেন আপনার যদি মনে হয় যে আমরা পারফেক্ট না, তাহলে আমরা চলে যাবো। বাট আপনি কোনো কিছু চেক না করে এই কথা বলতে পারেন না। তার চেয়ে বড় কথা স্যার, আমরা যথেষ্ট এডুকেটেড পারসন, আর আমাদের কোয়ালিফিকেশনের কাছে এই ছেলের কিছুই নেই। আর তাছাড়া স্যার আপনি আমাদের ইন্টারভিউ নিলেন না, সিভি চেক করলেন না, কিছু না করে আপনি আমাদেরকে চলে যেতে বলছেন। আর এরকম একটা পারসনকে আপনি আপনার কোম্পানিতে হায়ার করছেন, এটা কেমন সিস্টেম স্যার? আমি আসলে বুঝতে পারতেছি না। কি বললেন আপনারা? যোগ্য পোশাক আশাক? শোনেন, এই যে মিস্টার সাদাত, উনি সাদামাটা জীবনযাপন করেন। আজকে হয়তো ওনার পরিস্থিতি ওনাকে এই জায়গায় এনেছে, কিন্তু ওনার ভিতর যে সৎ এবং সততা আছে, আমি বিশ্বাস করি যে উনি সৎ এবং সততা দিয়ে নিষ্ঠার সাথে কাজ করে আমার এই প্রতিষ্ঠানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, যার কারণে আমি ওনাকে চাকরিটা দিয়ে দিচ্ছি। স্যার আমরা বুঝতে পেরেছি, আসলে এখানে জবটা না কোয়ালিফিকেশন দিয়ে হচ্ছে না, এখানে জবটা হচ্ছে আপনার মন রুচি মতো। শুনুন স্যার, আপনার একটা কোম্পানি আছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট যে আপনি যা মন চায় তাই করবেন। আসলে আর কি বলবো। আর হ্যাঁ, আজকে আমরা জবটা পাইনি কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আমরা বলবো যেন কেউ এই কোম্পানিতে জব করতে না আসে, ইন্টারভিউর জন্য না আসে। কারণ এই কোম্পানিতে কোনো ঠিকঠাক ইন্টারভিউ হচ্ছে না, এই কোম্পানিতে নিজের মন রুচি মতো, নিজের পছন্দ মতো মানুষকে সিলেক্টেড করা হচ্ছে, এখানে কোয়ালিফিকেশনের কোনো গ্রাহ্য করা হচ্ছে। আমিও চাই না আপনাদের মতো এমন অসৎ লোক আমার এই প্রতিষ্ঠানে আসুক। আমি মিস্টার সাদাতকে সৎ মনে করেছি, যোগ্য মনে করেছি, যার কারণে ওনাকে আমি চাকরিটা দিয়েছি। কিন্তু আপনারা সৎ নন, আপনারা অসৎ। স্যার আপনি আমাদের সাথে এভাবে কথা বলতে পারেন না। ফার্স্ট অফ অল আপনি আমাদেরকে অপমান করছেন এরকম একটা থার্ড ক্লাস পার্সনের সামনে, তারপরে আপনি আমাদেরকে অসৎ বলছেন। আমরা অসৎে কি করেছি যে আপনি আমাদেরকে এই অসৎ বলছেন? শুনতে চান? আমি অবশ্য আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যে সৎ এবং অসতের যে বিষয়টা আছে, তবে শুনুন, স্যার, মানিব্যাগ কোথায়? ও হ্যাঁ, এটা আমার মনে ব্যাগই। থ্যাংক ইউ। ম্যাম, মানিব্যাগ কোথায়?
ভাইয়া থ্যাংক ইউ। স্যার মানি ব্যাগ কর। মানি ব্যাগ? আমার মানি ব্যাগ তো এই যে, এটা তো আমার না, এটা তো আমার মানি ব্যাগ না। এখানে তো অনেকগুলো টাকা। যার মানি ব্যাগ হারাইছে সে অনেক পেরেশানির ভিতরে আছে মনে হয়। দেখি কোনো কার্ড টার্ড আছে কিনা। না তো, কোনো আইডি কার্ড টার্ড তো নাই। একটা কাজ করেন, এই মানি ব্যাগটা আপনার কাছে রাখেন। যার মানি ব্যাগ সে অবশ্যই খুঁজবে। যদি এখানে আসে খুঁজতে, আপনি তাকে মানি ব্যাগটা দিয়ে দিন। ঠিক আছে স্যার। স্যার আসলে আমাদের ভুল হয়ে গিয়েছে। এই যে স্যার, এই যে আপনার টাকাটা, এই যে স্যার টাকাটা রাখুন স্যার, তারপর আমাকে জবটা দিন স্যার। হ্যাঁ স্যার, আমরা ওটা স্যার মিস্টেকলি আমরা টাকাটা তুলে ফেলছিলাম, আমাদের কাজটা করা একদমই উচিত হয়নি। এই যে স্যার, স্যার আমাদের জবটা স্যার, প্লিজ স্যার আমাদের জবটা দিয়ে দেন স্যার। এরকম ভুল আমরা আর কখনোই করব না। দেখুন, আজকে না হয় আপনারা দুজন আমার কাছে ধরা খেয়েছেন বিধায় আমার টাকাগুলো আপনি ফেরত দিয়েছেন। আপনাদেরকে যদি চাকরি দিই, এমনও তো হতে পারে যে আমার অফিসের অনেক গোপন তথ্য আমার এগেনস্ট পার্টির কাছে আপনারা টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন, তাই না বিষয়টা? কি এখনো দাঁড়িয়ে আছেন কেন আপনারা? আসুন স্যার একটাবার দেখুন। আসুন বলছি। হ্যাঁ মিস্টার সাদত, তাহলে আপনি কালকে থেকে জয়েন করছেন আমার অফিসে। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমার এই জবটা খুব প্রয়োজন ছিল। স্যার আপনি আমাকে যে ভরসা নিয়ে জবটা দিয়েছেন, আমি আপনার এই ভরসা রক্ষা করার চেষ্টা করব স্যার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। আমিও বিশ্বাস করি আপনি সৎ এবং সততা দিয়ে নিষ্ঠার সাথে কাজ করে আমার প্রতিষ্ঠানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান। জি স্যার, তাহলে আজকে আমি আসি স্যার। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।